হ্যালো বন্ধুরা, আজকে রবিবার, রাইস, মাংস আর একটু চাটনি করেছি, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। ওই যে ভাত চড়িয়েছি, রাইসের মানে ভাত, আর এটা চাটনি। চাটনি একটু তেল, পাঁচফোড়ন, লঙ্কা আর নুন দিয়েছি, আর এই বাতাসা দিয়ে, আমটা সেদ্ধ হয়েছে, এবার বাতাসা দিয়ে নামিয়ে নেবো। আর ভাতের সব কিছু দিয়েছি, মানে যেগুলো হচ্ছে জায়ফল, জয়িত্রী একটু, তারপরে হচ্ছে গরম মশলার সব কিছু, লবঙ্গ, দারচিনি, এলাচ, নুন আর একটুখানি হচ্ছে তেল দিয়ে ভাতটা করেছি। আর এখন ওই রাইসের এটা মানে আনাজটা ভাজবো, তাই তেল, সাদা তেল আর একটু ঘি দিয়ে গাজর আর বিনস কেটেছিলাম সেটা একটু ভাজবো। কালকের 15 আগস্ট গেল, আমাদের দেশ স্বাধীন হয়েছিল 47 সালে 15ই আগস্ট। কত বীর, মানে কত বিপ্লবীদের আত্মত্যাগ, রক্তে ভেজা, মানে রক্ত দিয়ে আমাদের এই স্বাধীনতা। আমরা এখন স্বাধীন ভারতবর্ষে থাকি। আমাদের সেই জন্য তাদের যে সম্মান, তাদের আমাদের বজায় রাখতে হবে, তাই না? আমাদের যে নতুন প্রজন্ম, তাদেরও এইগুলো জানতে হবে। এত মানে আত্মত্যাগ, এত মানে এতে মানে যারা ফাঁসি বরণ করেছে, তাদের জন্যই আমরা এই স্বাধীন হয়েছি। কত বাচ্চারা, ছোট ছোট 20 বছর, 18 বছরের সব ছেলেরা। এখন এই বাদাম দিয়ে এটাকে ভাজলাম, দিয়ে এবারে হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম। বেশি কিছু আমি দেবো না, গরম মশলা আর হচ্ছে আদা রসুন পেস্টটা দেবো। দিয়ে এবারে যে ভাতটা করেছি এতে, সে ভাতটা দিয়ে মিশিয়ে নেবো। খানিকটা ভাত দিয়ে দেবো মিশিয়ে, আর খানিকটা ভাত হাঁড়িতে থাকবে। এই মেশানোটা আবার হাঁড়িতে দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে নেবো, তাহলেই সবটাই মিশে যাবে। হাঁড়ির যে ভাতটা আছে, সেই ভাতে একটুখানি ঘি, গরম মশলা এগুলো একটু দিয়ে দিই, দিয়ে গরম থাকে তো নাড়িয়ে দিলে হয়ে যায়। আর এটা মিশিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। এবারে মাংস করব। মাংসতে তেল দিলাম, একটু বেশি করেই তেল দিলাম, দিয়ে আলুগুলো ভাজবো। নুন হলুদ দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে আলুগুলো ভাজবো। কত বিপ্লবীদের আত্মত্যাগের মানে পরে আমরা এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। তাও স্বাধীন হয়েছে মানে দেশ ভাগ হওয়ার পর, মানে ইংরেজরা গেছে এমনি যায়নি, দেশ ভাগ করে তবে গেছে। আমাদের এগুলো মনে রাখতে হবে। আমাদের যে মানে আমরা মোটামুটি এইসব দেখেই, মানে টিভিতে দেখেই বড় হয়েছি, মানে আগামী প্রজন্মকে এগুলো, মানে বাড়ির লোককেও জানাতে হবে, এগুলো জেনে বড় হতে হবে। দেশকে এভাবে শক্তভাবে মানে রাখতে হবে, এগুলোই না একটা। এবার হচ্ছে আলু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে এই তেলেই আবার পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেবো, ভাজবো। আমাদের দেশ এখন করাপশানে ভর্তি হয়ে গেছে, খালি হচ্ছে ঘুষ, মানে এইসব চোর ছ্যাঁচোরদের, মানে উঁচু উঁচু জায়গায় মন্ত্রী, আমলা, এমপি সব চোর ছ্যাঁচোর হয়ে গেছে, বুঝেছেন? এখন কোনো কিছু ভালো আর নেই। কারা দেশ শাসন করলো আর কাদের হাতে এখন শাসন ব্যবস্থা। এই টমেটো দিয়ে দিলাম, টমেটো এবারে একটু ভাজা ভাজা হবে। তারপরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো। আর আমি এমনি মাংস মানে মাখিয়ে রেখেছিলাম, হলুদ, নুন, তারপরে সর্ষের তেল, তারপরে রসুন, আদা পেস্ট আর হচ্ছে পেঁয়াজের পেস্ট দিয়ে মাখিয়ে রেখেছি। এখানেও রসুন আদা পেস্ট দিলাম কড়াতে। এবারে মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে এবারে মানে কষাবো, ভালো করে কষাবো। এবার কষিয়ে নিলে, এই সাঁড়াশি না ধরলে আমার হয় না, মনে হচ্ছে যেন কড়াটা পড়ে যাবে, সেই জন্য সাঁড়াশি ধরে একটু কষিয়ে নেবো। আর একটু গরম জল চড়িয়েছি পাশে, গরম জল দেবো মাংসতে। যে আমরা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো খাই না, তাই কাঁচা লঙ্কা মানে থেতো করে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো, এই ঝালেতেই হয়ে যাবে। দিয়ে আর একটু কষাবো,
মাংস যত কষাবে তত ভালো। এই যে জল ছেড়েছে দেখুন কত। এবার একটু কষাবো, কষিয়ে গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন দেখাচ্ছি আপনাদের। এবার আলুটা দিয়ে দিলাম, কত জল বেরিয়েছে দেখুন। এবার আলুটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার আলু দিয়েও কষাবো একটু। এবারে গরম জলটা দিয়ে দেবো, গরম জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, হয়ে গেছে। গরম মশলা দিয়ে এবারে নামিয়ে নেবো। এই যে কাকু খেতে বসবে, বেড়ে দিয়েছি, কাকুর খাবার বেড়ে দিয়েছি, কাকু খেতে বসবে। আমাদেরও খাবার বেড়ে নিয়েছি, খেতে বসবো সব। আমার এই পেজটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব, লাইক, সাবস্ক্রাইব একটু করবেন, তাহলে আমার ভালো লাগবে আরও। একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি।